জাতীয় সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে অভিযোগ তুলেছিলেন বিভিন্ন প্রার্থীরা। এবার এসব অভিযোগ নিয়ে মুখ খুলেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে 19টি সুপারিশ করেছে ইইউর নির্বাচন পর্যবেক্ষক মিশন। এর মধ্যে 6টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি বলেও জানায় ইইউ নির্বাচন মিশন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এইসব সুপারিশ করেন ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তাদের চোখে পড়েনি। যদি কোনো রাজনৈতিক দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অভিযোগ থাকে তাহলে তারা আইনি প্রক্রিয়ায় যেতে পারে। তিনি বলেন, 2008 সালের পর এমন বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যার মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরে আসছে। সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল। ফলাফল প্রাথমিক ও চূড়ান্তভাবে প্রকাশ নিয়ে কোনো অস্বচ্ছতার অভিযোগ ছিল না। প্রার্থীরা স্বচ্ছভাবে প্রচারণা চালাতে পেরেছেন। যে কোনো রাজনৈতিক সংকট নিয়ে সংলাপের যথেষ্ট সুযোগ ছিল। গত বছরের শেষ দিক থেকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা 223 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের 64টি প্রশাসনিক জেলায় দায়িত্ব পালন করেন।